হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে দুইজন মানুষের নাম বলবো, যে দুইজন মানুষ হিন্দি সিনেমার সাংবাদিক বলতে পারেন, হিন্দি সিনেমার সমালোচক বলতে পারেন এবং হিন্দি সিনেমার বক্স অফিস কালেকশন বা ট্রেড অ্যানালাইসিস বলতে পারেন। যে দুইজনের নাম বলবো, এই দুইজন ওপার বাংলার সুপারস্টার জিৎ। ওনার যখন যে সিনেমা রিলিজ করা হয়, সেটা বাংলায় হোক বা হিন্দিতে ডাবিং করে হিন্দিতে রিলিজ করা হোক, উনি কিন্তু তারা এই দুজনে দেখলাম যে ওনার সিনেমা ট্রেলার এবং টিজার লঞ্চ হলে তারা তাদের ফেসবুক এর মধ্যে শেয়ার করে। কি জন্য শেয়ার করে বলেন তো? বাংলা সিনেমার উন্নয়নের জন্য। একজনের নাম হচ্ছে তারণ আদর্শ এবং আরেকজনের নাম হচ্ছে সুমিত কাডেল। তারণ আদর্শের ফেসবুক ফলোয়ার যদি আপনি দেখেন, আপনারা যারা ফেসবুক চালান তারা অবশ্যই ফেসবুকে যায় তারণ আদর্শকে ফলো দিতে পারেন। ওইখানে দেখবেন যে 2.2 M, মানে 2 মিলিয়নের উপরে তার ফলোয়ার আছে। আর তার বক্স অফিস কালেকশন বা ট্রেড অ্যানালাইসিস বা তার সিনেমা নিয়ে যে বিশ্লেষণ, কখনো মনে করেন ভুল হয় না। সে দুর্দান্ত লেভেলের একজন মানে সিনেমার বিশ্লেষক বলতে পারেন। তিনি যে সিনেমার গুলো রিভিউ দেন, সিনেমা পজিটিভ হলে উনি পজিটিভ রিভিউ দেন, সিনেমা নেগেটিভ হলে উনি নেগেটিভ রিভিউ দেন। তিনি 5 স্টারের মধ্যে সবসময় যে কোনো সিনেমা দেখার পরে উনি স্টার সেট আপ করে দেন, যে এটা 3 স্টার পাওয়ার মতো যোগ্য, এটা 5 স্টার পাওয়ার মতো যোগ্য, অথবা এটা 2 স্টার পাওয়ার মতো যোগ্য। সে কিন্তু তার অ্যানালাইসিসের মাধ্যমে জানাই দেয়। এটা কেউ বলে বিপ্লব এবং কেউ বলে ডাকাত। গতকালকে আপনারা জানান যে এই সিনেমার ট্রেলারটা লঞ্চ হয়েছে। ট্রেলার লঞ্চ হওয়ার প্রায় ঘন্টাখানিক পরে এই দুইজন তাদের ফেসবুকের মধ্যে এই সিনেমার ট্রেলারটা লঞ্চ করছে এবং বড় একটা স্ক্রিনশট, আর সরি মানে বড় একটা কি বলতাম অ্যানালাইসিস লেখছে যে এই সিনেমাটা কেন দেখবেন। আমি আপনাদের কাছে স্ক্রিনশট গুলো দেখাই দেবো। মানে আমার কাছে ভালো লাগছে, মানে জিদ্দার যে একটা দম আছে। জিদ্দার আমি লাস্ট চেঙ্গিস যখন সিনেমাটা রিলিজ পেয়েছে বা যখন টিজারটা বা ট্রেলারটা যখন লঞ্চ করছে, তখন আমি দেখছিলাম যে তারণ আদর্শ তার ফেসবুক পেজে আপলোড করছিল, সুমিত কাডেলও। আবার মানুষ যখন সিনেমাটা রিলিজ পেয়েছে বা ট্রেলারটা যখন রিলিজ পেয়েছে, তখনও তারা এই দুইজন এই সিনেমার ট্রেলারটা লঞ্চ করছে। কারণ কি, মানুষ আর চেঙ্গিস এই দুইটা সিনেমা কিন্তু হিন্দি ডাবিং করে রিলিজ করা হয়েছে ইন্ডিয়া জুড়ে। এর মধ্যে চেঙ্গিস সিনেমাটা কিন্তু ভালোভাবে বক্স অফিসের মধ্যে মানে একটা ভালো নাম করতে পারছে, একটু ভালো বক্স অফিস কালেকশন করতে পারছে হিন্দি ডাবে। বাংলার মধ্যে তো চলছে, প্লাস হিন্দি ডাবিং এর মধ্যেও ভালো কালেকশন করছে। এই যে ওপার বাংলা সুপারস্টার জিতকে নিয়ে এই যে দুইজন ট্রেড অ্যানালাইসিস হিন্দি সিনেমার মানে সবচেয়ে বড় দুইটা মুখ হয়েছে তারণ আদর্শ এবং সুমিত কাডেল। তাদের ফেসবুক পেজে যে কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত এই সিনেমার ট্রেলারটা লঞ্চ করছে, তারা যে আপলোড করছে, এটা কিন্তু একটা বড় একটা শিক্ষণীয় বিষয়। আমরা যদি সবাই যদি বাংলা সিনেমাকে সাপোর্ট করি, তাহলে অবশ্যই বাংলা সিনেমা এগিয়ে যাবে। জিদ্দার এই প্রচেষ্টাকে আমি বেশি খুব ভালোবাসি, যে উনি খুব চেষ্টা করতেছে ওপার বাংলার সিনেমাকে আর একটু উচ্চ লেভেলে নিয়ে যেতে। ওইখানকার জিৎ বলেন, দেব বলেন, সবাই চেষ্টা করতেছে। এখন আমাদের কাছে বা আমরা যারা রিভিউয়াররা, আমরাও চাইতেছি যে আমরা আমাদের মাধ্যমে আমাদের এখান থেকে প্রমোশন করতেছি যতটুকু সম্ভব। আমি জিদ্দার সিনেমা হোক প্রমোশন করি এবং দেবদার সিনেমা হোক প্রমোশন করি। আমরা চেষ্টা করবো আমাদের এপার বাংলা থেকে আমরা যারা রিভিউয়ার আছি, আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা ওই সিনেমা প্রমোশন করতে, যেন অন্তত পক্ষে আমাদের ভিডিও দেখে যদি দুইজন মানুষের সিনেমা হলে যায়, যাতে সিনেমাটা দেখে। এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটা আপনারা সবাই জানেন যে 14 আগস্ট মুক্তি পেতে যেতেছে। তারা এই দুইজন ফেসবুক অ্যানালাইসিস যারা ট্রেড অ্যানালাইসিস যারা আপলোড করছে, তাদের দেখার পর অনেকেই চিন্তা করবে যে সিনেমাটা দেখি। কারণ হচ্ছে তারা এই দুজন কিন্তু ব্র্যান্ড ভ্যালু আছে দুজনের। আশা করি তাদের মাধ্যমেও বাংলা সিনেমার জয় হোক। তাদের এই প্রচারের মাধ্যমে, তাদের এই প্রমোশনের মাধ্যমে যদি সিনেমাটার কিছু দর্শকও যদি বাড়ে, এটা বাংলা সিনেমার একটা জয় হইব। আর যদি সম্ভব হয়, যদি এই সিনেমাটা বাংলার মধ্যে ভালো হিট করতে পারে, তাহলে হয়তো মেবি এই সিনেমাটা জিত আবার এটা হিন্দি ডাব করে হিন্দিতে রিলিজ করতে পারে। কারণ এটা কিন্তু বাংলা কলকাতার সিনেমার মধ্যে অহরহ হয়। যখন ওপার বাংলার মধ্যে সিনেমাটা হিট হয়, তখন দেখা গেছে দেবদার সিনেমাও হিন্দিতে ডাব করে দিছে। এরকম জিদ্দার সিনেমাও কিন্তু হিন্দিতে ডাব করে দিছে। আমি আশা করবো যে ওপার বাংলা যারা আছেন, এত সুন্দর একটা সিনেমা নিয়ে জিদ্দা আসতে আসতে অনেকদিন পরে, কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত, সবাই এই সিনেমাটা 14 আগস্ট থেকে শুরু করবেন। হলে গিয়ে দেখবেন সে কি আসলে ডাকাত নাকি বিপ্লবী। এই প্রশ্নটা কিন্তু গতকালের লাইভের মধ্যে সে বলছে, মানে জিৎ বলছে নিজে যে
আমি কি ডাকাত না বিপ্লবী, এটা জানার জন্য অবশ্যই 14 আগস্ট হলে আসবেন। হলে আসার পর আপনারা বলবেন অনন্ত সিংহ কি ডাকাত ছিল না বিপ্লবী ছিল। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের ভালো এবং মন্দ সবকিছু জানাবেন। আর অবশ্যই বাংলা সিনেমার পাশে থাকবেন, আর অবশ্যই ছোট ভাইটারই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদের কোনো আপডেট কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন, জিদ্দার সিনেমার পাশে থাকুন। অনেকদিন পরে আসতেছে, ভালো একটা সিনেমা নিয়ে আসতেছে, সবাই পাশে থাকুন। আল্লাহ হাফেজ।